আপনারা যারা এতদিন অপেক্ষা করছিলেন যে এইচএসসির কোর্সটি কখন দিবে ভাইয়া, কখন দিবে, এতদিন ধরে বলতেছে। যাই হোক, আজকে আমি অফিসিয়ালি নিয়ে আসলাম। তো সবাই কোর্স ভিডিওগুলো দেখার পর কি করবেন, জাস্ট বাসায় নোট করবেন। নোট করার পর নোটগুলো বারবার দেখার পর আপনি যদি ভিডিওটি বারবার দেখতে পারেন তাও হবে, আর আপনি যদি চাইলে ভিডিও থেকে দেখে দেখে বাসায় নোট করবেন, রুলসগুলো লিখে নেবেন, সেই পদ্ধতিটাও হবে, সমস্যা নেই। যেভাবে হোক আমি চাচ্ছি আপনাদের মাথার মধ্যে ঢুকুক জিনিসটা। তো মাথার মধ্যে ঢোকানোর পর, মেমোরাইজ করানোর পর আপনি বোর্ড কোয়েশ্চেনগুলো নেবেন। বোর্ড কোয়েশ্চেনগুলো একটু টেস্ট করবেন নিজেকে যে কিভাবে হচ্ছে। আমিও অবশ্যই বোর্ড কোয়েশ্চেন করাই দিব, তবে আমি প্রত্যেকটি কোর্স এর কন্টেন্ট একটা শেষ করে কয়েকটা বোর্ড কোয়েশ্চেন করাবো। বোর্ড কোয়েশ্চেনগুলো করানোর পর এরপর বেশি বোর্ড কোয়েশ্চেন আমরা প্র্যাকটিস করবো সাধারণত আমাদের ফুল কোর্স শেষ হয়ে যাওয়ার পর। আপনারা বলবেন ভাইয়া রাইট ফর্ম অফ ভার্বের কয়েকটা বোর্ড কোয়েশ্চেন সলভ করেন, আরো করেন, দেন আমি করাবো। আপনারা যখন বলবেন ভাইয়া প্রনাউন রেফারেন্সের ওই কোর্সের কয়েকটা বোর্ড কোয়েশ্চেন করান, তখন আমি করাবো, নো প্রবলেম। অ্যাকচুয়ালি আপনারা যেটা চাবেন সেটাই আমি তৈরি করার চেষ্টা করবো খুব শীঘ্রই। আর বেসিক্যালি আপনারা বেশি করে করে ভোকাব মুখস্থ করুন। ভোকাবের ক্ষেত্রে, ইংলিশের ক্ষেত্রে ভোকাবের মূল্য আসলে আমি বলে শেষ করতে পারবো না। ভোকাব ছাড়া ইংলিশ অচল। আচ্ছা, ইংলিশ শিখতে হলে আপনাকে ভোকাব শিখতে হবে। আপনি এখন থেকে একটু একটু করে কষ্ট করে ভোকাবুলারি শেখার চেষ্টা করেন। ভোকাবুলারি শিখলে কি হবে, আপনার প্রত্যেকটা প্যাসেজ বা আপনার যে কোনো কানেক্টরস পড়েন, মডিফায়ার্স পড়েন, যাই পড়েন, সবকিছুতে আপনার একটা ইজি হয়ে যাবে। ব্যাপারটা যখন আপনার ইজি হয়ে যাবে তখন আপনি যে কোনো আনসার ইজিলি করতে পারবেন। তাও আমি রুলস বেস যে যতটুকু চেষ্টা করে যাচ্ছি, আশা করি আপনাদের অনেক ভালো একটা রেজাল্ট আসবে গ্রামারের মধ্যে। তো সবাই ভালো একটা টার্গেট করবেন। 60তে আমার 55 বা 57 এরকম একটা টার্গেট করবেন, ইনশাল্লাহ চলে আসবে। সো আপনি ভিডিওগুলো গ্র্যাজুয়ালি দেখবেন, একটা করে দেখার পর বাসায় প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট করানোর দায়িত্ব হচ্ছে আমার। আপনি শুধু বাসায় নিজেকে একটু সময় দিবেন, চেষ্টা করবেন। অবশ্যই কোভিডের জন্য বসে থাকবেন না। কখন স্কুল খুলবে, কলেজ খুলবে, ইউনিভার্সিটি হাবি যাবি, এইসব চিন্তা মাথা থেকে ফেলে দেন। এই কোর্সটা করতে তো আপনার একটা টাকা খরচ হচ্ছে না। একটা টাকা যেহেতু খরচ হবে না, সেহেতু আপনি এগুলো নিঃসন্দেহ করে ফেলতে পারেন। আপনার বাসায় বসে বসে শুধু শুধু সময় নষ্ট না করে এই কোর্সটা কমপ্লিট করেন। এইচএসসি কিভাবে ভালো করতে হয়, আমি তো পর্যায়ক্রমে বলেই যাচ্ছি। তো কোর্স দিতে আমার সাথে ভালো করে আরো আপনার দেখা হবে, কথা হবে। এই কোর্সের মধ্যে আপনার সমস্যাগুলো আপনি আমাকে জানাবেন, তখন আপনি বুঝিয়ে দিতে পারবেন যে আপনি কোথায় চলে যাচ্ছেন। সবাই একটু পুরো অ্যাক্টিভিটি মেনটেন করেন আমাদের। আর কোভিড নিয়ে যত অজুহাত সবগুলো বাদ দিয়ে নিজে একটু চেষ্টা করেন কিভাবে ওভারকাম করা যায়। যাই হোক, চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা কোর্স দিয়ে স্টার্ট করি। সো লেটস গেট দ্য বল রোলিং। ওকে, ওয়েলকাম ব্যাক সবাইকে। এইচএসসি ইংলিশ গ্রামার ফ্রি কোর্স টপিক হচ্ছে আজকে মডিফায়ার্স। অর্থাৎ এই টপিকটা হচ্ছে জেনারেলি তুলনামূলকভাবে সহজ হওয়ার কারণে এটা আমি ফার্স্টে সবাইকে এটা নিয়ে ক্লাস নিচ্ছি। আর আশা করি আমরা নেক্সট ক্লাসগুলোতে আমাদের বাকি সব ক্লাস করেই নিব ইনশাল্লাহ খুব সহজে। আর আমরা এটা যেহেতু ক্রাশ কোর্স হিসেবে কাউন্ট করছি, সেহেতু যারা আছেন কোনো প্রবলেমে পড়লে অবভিয়াসলি গ্রুপে পোস্ট করবেন। আর আমার পেজ ইনবক্সে তো অবশ্যই আপনাদের সবসময় মেসেজ আমি রিপ্লাই দিয়ে থাকি। যাই হোক, আপনাদের কোনো প্রবলেম হলো তো আমি সবসময় থাকবো। আর বেসিক্যালি যারা ইংলিশে দুর্বল, তার বুঝতে সমস্যা হয়, তারা অবশ্যই আমাকে পার্সোনাল ইনবক্সে নক করবেন। আমি তাদেরকে নিয়ে জেনারেলি কী করা যায় সেটা আমি দেখবো। আর এর ভিতর হচ্ছে যারা এইবার পরীক্ষাতে অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদেরকেও আমি বলছি তারাও গ্রুপে পোস্ট করবো। বিভিন্ন ধরনের প্রবলেম থাকলে জেনারেলি তাদেরকে নিয়ে আমার একটা প্ল্যান রয়েছে, আমি অবশ্যই পরে প্ল্যানটি শেয়ার করবো। যাই হোক, আজকে এটা হচ্ছে দ্য স্কুল অফ 360 এর প্ল্যানের মধ্যে ফার্স্ট প্ল্যান। কোনো একটা আমরা কোর্স লঞ্চ করছি, সেটাও ক্লাস শুরু করে দিয়েছি। যাই হোক, আজকে থেকে সবাইকে অভিনন্দন ক্লাসে জয়েন করার জন্য। যাই হোক, আমরা আশা করছি ভালো একটা মার্কস ক্যারি করবো এইচএসসিতে গ্রামার পার্টে। তো আমার ক্লাস এইগুলো যদি ভালো করে করি আমরা সবাই, তাহলে অবশ্যই আমাদের গ্রামারের মার্কসগুলো ইনশাল্লাহ একদম 50 আপ আমাদের থাকবে। আর যারা 50 আপ অলরেডি পায় বিভিন্ন পরীক্ষায়, তাদের কথা নাই বা বললাম, তারা আরও এক্সপার্ট হয়ে যাবে। যাই হোক, আজকে মডিফায়ার্সটা আমরা পড়বো। মডিফায়ার্সে এই যে এখানে দেখা যাচ্ছে মডিফায়ার্স জিনিসটা আসলে কি, আমরা যদি বলি পার্ট অফ স্পিচের কোন পার্টের মধ্যে এটা পড়ে, এটা জেনে দুইটা পার্টে পড়ে। একটা হচ্ছে অ্যাডজেক্টিভ হয়, আবার হচ্ছে অ্যাডভার্ব। অর্থাৎ এটি অ্যাডভার্ব হিসেবে কাউন্ট করা হয় অথবা অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট করা হয়। অনেকে বলে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের বাইরেও অনেক কিছু হয়, যেমন সেটা ইনফিনিটিভ হয়, পাস্ট পার্টিসিপাল ফর্ম। আর ইনফিনিটিভ আর পাস্ট পার্টিসিপাল ফর্ম এগুলোই কি, এগুলোও কিন্তু অ্যাডজেক্টিভ। ঠিক আছে, যেমন ইনফিনিটিভ এটা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করে, প্রেজেন্ট পার্টিসিপল বা আইএনজি যেটা আমরা বলি, সেটাও হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, সেটাও অ্যাডজেক্টিভের কাজ করে। যাই হোক, আমরা ওই কথাগুলো পরেই বললাম। আগে আমাদেরকে জেনে নিতে হবে
অ্যাকচুয়ালি মডিফায়ার্সটা পর আমরা কী করবো বা কীভাবে আমরা এইচএসসিতে আনসার করবো, কীভাবে আমাদের কোয়েশ্চেনগুলো আসতে পারে। ফার্স্ট আমরা জেনে নিই মডিফায়ার্স হচ্ছে কয় ধরনের। মডিফায়ার্স হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে প্রি মডিফায়ার, একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ারটা বলতে বোঝায় একটা নাউনের আগে অ্যাডজেক্টিভটা বসবে, অর্থাৎ এখানে আমাকে নাউনটা দিয়ে দিবে, আমি জাস্ট অ্যাডজেক্টিভ বসাই দিব নাউনের আগে, এটাই হচ্ছে প্রি, মানে পূর্বে বসবে, নাউনের আর পূর্বে বসবে। আর পোস্টটা হচ্ছে নাউনের পরে বসবে। অনেক সময় আমাদেরকে বলা হয় পোস্ট মডিফাই দ্য ভার্ব, তখন ভার্বের পরে বসবে, কিন্তু বেসিক ওয়েটা হচ্ছে এই দুইটা। প্রি মডিফাই মানে হচ্ছে অ্যাডজেক্টিভটা হচ্ছে নাউনের আগে বসবে, আর পোস্ট মডিফাই হচ্ছে পোস্ট মডিফায়ার বলতে এখানে নাউনের পরেই বসবে অ্যাডজেক্টিভটা। ওকে, এরপর আমাদেরকে আনসারগুলো ডিটেক্ট করার জন্য, অর্থাৎ আমরা আনসার যে করব ওই আনসারগুলো ইজিলি বোঝার জন্য আমাদের কিছু কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আমি এখানে রিসার্চ করেই রেখেছি, আমাদের কিছুই করতে হবে না, জাস্ট আপনারা বুঝে নেবেন যে এই সেন্টেন্সটি বা এই কথাটা তারা বলেছে, এই ওয়ার্ডটাই আমার আনসার করতে হবে। যাই হোক, ফার্স্টে আমি লিখেছি প্রি মডিফাই দ্য নাউন। এই প্রি মডিফাই দ্য নাউন এই কথাটির অর্থই হচ্ছে অ্যাডজেক্টিভ বসাতে হবে ওখানে একটি, আমাকে বি কেয়ারফুল, ওই জায়গা বরাবর অর্থাৎ ওই গ্যাপের মধ্যে আমাকে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে, সেটা অর্থের সাথে মিল রেখে আমি অবশ্যই ওখানে বসাবো। অর্থের সাথে মিল রেখে বলতে আমরা এগুলো যখন বিস্তারিত করবো কিছুক্ষণ পর ইনশাআল্লাহ বুঝে যাব কি অর্থের সাথে মিল রেখে কীভাবে বসাবো। অ্যাডজেক্টিভ চেনার বিভিন্ন উপায় রয়েছে, অর্থাৎ অ্যাডজেক্টিভ তৈরি করার বা অ্যাডজেক্টিভ কীভাবে লিখবো, অ্যাডজেক্টিভ কীভাবে হতে পারে, সংখ্যা, দুষ্গুণ, সংখ্যা, পরিমাণ, সেগুলো আমরা জানি, ছোটোবেলা থেকে পড়ে আসছি। না পড়লে আমি আবার বিস্তারিত বলছি কিছুক্ষণ পর। যাই হোক, এই কথাটি লেখা থাকলে আমরা এখানে লিখবো জাস্ট অ্যাডজেক্টিভ, একটা অ্যাডজেক্টিভ দিয়ে আনসার করবো আমরা, অর্থাৎ প্রি মডিফাই দ্য নাউন এই জায়গাটার মধ্যে ওই আনসারটির মধ্যে আমরা একটা অ্যাডজেক্টিভ বসিয়ে দিব। দ্যাটস ওয়াই আমাদের আনসারটা কমপ্লিট। প্রি বা পোস্ট মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ এখানে এই লেখাটা যদি থাকে প্রশ্নের মধ্যে, তখন আমি এখানে একটা অ্যাডভার্ব বসিয়ে দেবো। আমরা চিনি অ্যাডভার্ব মানে হচ্ছে ম্যানার, প্লেস, টাইম, অর্থাৎ এমপিটি। অ্যাডজেক্টিভের সাথে আলোয় যোগ করলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়, অথবা আমরা জানি কোনো একটা প্লেস বুঝাইলে সেটা হচ্ছে অ্যাডভার্ব হয়ে যায়, কোনো একটা টাইম বুঝাইলে সেটা একটা অ্যাডভার্ব হয়, অর্থাৎ ম্যানার, প্লেস, টাইম, এমপিটি, সেটা সবাই আমরা মাথায় রাখবো। অর্থাৎ পোস্ট মডিফাই বা প্রি মডিফাই দ্য ভার্ব লেখা থাকলে সেটা আমরা অ্যাডভার্ব হিসেবে কাউন্ট করবো, সেখানে একটি অ্যাডভার্ব বসাবো। এরপর ইউজ অ্যান আর্টিকেল, আমরা জানি আর্টিকেল মানে হচ্ছে এ এন ডি, এই তিনটি এখানে এই তিনটি ওয়ার্ডে আমরা বসাবো, যে আর্টিকেল বললে আমরা এন ডি বসাবো, যেটা হয় আর কি। এই বাউলারকে হাবি যাবি এগুলো পড়ে আসতেছি। ইউজ আ পজিটিভ টু প্রি মডিফাই দ্য নাউন। পজিটিভ মানে হচ্ছে মালিকানা। বলি আমরা অনেকে বলি তুমি আমার প্রতি এত পজিটিভ কেন, মানে হাবি যাবি, আমি এটা করলো, এটা করতেছো কেন, তুমি আমার, তুমি কারো না, হাবি যাবি, এই যে আমার, মানে আমার বলে তুমি আমার, তুমি ও তোমার, ওই হিতে আমার কান্ট্রি, আমার দেশ, আমার গাড়ি, আমার বাড়ি, সবই হচ্ছে মালিকানা বোঝাচ্ছে, এখানে অধিকার বোঝাচ্ছে। তাই পজিটিভ মিনস হচ্ছে কোনো কিছু অধিকার বোঝানো। তাই এখানের মধ্যে পজিটিভের মধ্যে আমার, তোমার, হিতের এইগুলো থাকবে। যেমন মাই মানে হচ্ছে আমার, আওয়ার হচ্ছে আমাদের, ইউর তো তোমার, হিসত্ব তার, হারত্ব তার, দেরত্ব তাদের, ঈর্ষত্ব ইহার। এটা অ্যাপোস্ট্রোফি না, কিন্তু এটা হচ্ছে পজিটিভ। অ্যাপোস্ট্রোফি আসলে ইট ইজ হয়ে যাবে, মাথায় রাখতে হবে। অ্যাপোস্ট্রোফি দিয়ে কিন্তু ইজ বোঝায়। ওকে, এনিওয়ে পজিটিভ বললে আমি এখান থেকে যে কোনো একটি ওয়ার্ড বসাবো আনসার, আমার আনসারটি রাইট হবে। এরপর কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার মানে হচ্ছে গণনা করা যায়, মানে গণনা করবে, অর্থাৎ 1 2 3 4। ওকে, যাই হোক, সাম, মাছ, আ লিটল, সেভারাল, এখানে সাম, মাছ, আ লিটল, মেনি, এই ওয়ার্ডগুলোই বেশি ইউজ করা হয়। মেনিটা হচ্ছে কোনো কিছু গুনতে পারলো, অর্থাৎ কাউন্টেবলের ক্ষেত্রে সামও কাউন্টেবলের ক্ষেত্রে ব্যবহৃত হয়, আবার মাঝে মাঝে আনকাউন্টেবল ক্ষেত্রে ব্যবহার করতে পারি। মাছ মানে হচ্ছে এটা আনকাউন্টেবল, 100 কোনো কথা নাই, একদম ফাইনাল। এ লিটল আনকাউন্টেবলের ক্ষেত্রে, সেভারালটা কাউন্টেবলের ক্ষেত্রে ইউজ করা যায়। যাই হোক, এরপর কোয়ান্টিফায়ার যদি বলে আমি সাধারণত 1 2 মেনি, সাম এইগুলাই বসাবো। কোয়ান্টিফায়ার মাথায় রাখতে হবে। এরপর ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ চারটি, এটা হচ্ছে দিস, দ্যাট, দিস, দোস, এই চারটি ডেমনস্ট্রেটিভ আমাকে মাথায় রাখতে হবে। আমাকে ডেমনস্ট্রেটিভ বললে আমি এই চারটা আমার মাথায় চলে আসতে হবে। তাহলে দিসটা হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে সিঙ্গুলার, যেমন আমি যদি বলি, আচ্ছা আমি উদাহরণের ক্ষেত্রে পর আসতেছি, এটা হচ্ছে প্রেজেন্ট সিঙ্গুলার ক্ষেত্রে, এটা হচ্ছে পাস্ট সিঙ্গুলার ক্ষেত্রে, আর এটা হচ্ছে প্রেজেন্ট প্লুরালের ক্ষেত্রে, এটা হচ্ছে পাস্ট, সরি এটা হচ্ছে প্রেজেন্ট প্লুরালের ক্ষেত্রে, এটা হচ্ছে পাস্ট প্লুরালের ক্ষেত্রে। অর্থাৎ এখানে চারটার ব্যবহার চার জায়গায় চার রকমভাবে হয়ে থাকে, কিন্তু আমাকে ডেমনস্ট্রেটিভ মানেই হচ্ছে চারটি। ওকে, এরপর হচ্ছে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফাই মানে হচ্ছে কোনো কিছু বৃদ্ধি করা, অর্থাৎ বাড়িয়ে বলা। এখানে এই যে ভেরিটা আছে না, এই ভেরিটাই হচ্ছে 100%, বেশিরভাগই অ্যান্সার হচ্ছে ভেরি দিতে হয়, অর্থাৎ ভেরিটাই আমার আনসার সবচেয়ে বেশি। 99% কোয়েশ্চেনের মধ্যে ভেরিটাই দিলে হয়। ইনাফ আর ফুললি এগুলো জেনে রাখাই ভালো। অর্থাৎ ইন্টেন্সিফায়ারের ক্ষেত্রে আমাকে অনলি ভেরিটা মাথায় রাখলেই হচ্ছে, ভেরি ইজি। ওকে, ইউজ আ প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, যেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। আমি আগেই বলছি ক্লাস শুরু হওয়ার দিকে প্রথমে,
প্রেজেন্ট পার্টিসিপল জিনিসটা কি, মানে প্রেজেন্ট পার্টিসিপল জিনিসটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, যেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। এটা মাথায় রাখতে হবে, ইউজ প্রেজেন্ট পার্টিসিপল বললে আমাকে ভার্ব প্লাস আইএনজি বসাইতে হবে। ওকে, আমরা উদাহরণে গেলে দেখবো ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ মানে হচ্ছে দুইটা নাউন একসাথে থাকবে, যেমন আমি যদি বলি কান্ট্রিম্যান, তারপর হচ্ছে ভিলেজ পিপল, ওকে, তারপর হচ্ছে আরও কত কিছু আছে। অর্থাৎ নাউন দুটি বসবে, প্রথম নাউনটি হচ্ছে অ্যাডজেক্টিভের নিয়ে কাজ করবে। একটি নাউন যখন দুইটি নাউন যখন একসাথে বসে তখন প্রথম নাউনটি কিন্তু আর নাউন থাকে না, সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, সেটা আমরা জানি। ইউজ দ্য নাউন অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউনকে একটা অ্যাডজেক্টিভ বানাতে বলছে। দ্যাটস তো এখানে দুইটা নাউন থাকবে, একটা নাউন আমাকে দিয়েই দিবে, অর্থাৎ গ্যাপের মধ্যে আমি আরেকটা নাউন বসাবো, সেটা কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। ওকে, ইউজ অ্যান ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে হচ্ছে 2+ ভার্ব, এটাও অ্যাডজেক্টিভের মতো কাজ করে। অর্থাৎ ইনফিনিটিভ কথাটি থাকলে আমি সাথে 2+ ভার্ব বসাই দিব। এরপর ইউজ দ্য পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে V3, অর্থাৎ আমরা ছোটোবেলায় পড়ছি প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল। এই যে এই পাস্ট পার্টিসিপল ফর্মটা, যেমন ডু, ডিড, ডান, এই ডানটাই হচ্ছে পাস্ট পার্টিসিপল, আমরা সবাই জানি। তাহলে এতক্ষণ আমরা জাস্ট এই 11টি জিনিসের আমরা ভালো করে সামারি করলাম। এখন এগুলো একটু বিস্তারিত হিসেবে আমরা বিস্তারিতভাবে জেনে নিই, তারপর আমাদের ক্লাসটি এখানেই শেষ হয়ে যাবে। ভেরি ইজি ক্লাস, আশা করি এই ক্লাসের মধ্যে 5/5 এই ক্লাসটি করে 5/5 পাওয়া যাবে। নেক্সট আমাদের বোর্ড কোয়েশ্চেন করলে আমরা দেখিয়ে দিব যে 11টি রুলসের ভিতর আসছে কি না সব কিছু। ওকে, তাহলে আমরা অন্যদিকে একটু বিস্তারিত আলোচনা করি এই টপিকগুলো তাহলে আমরা এই টপিকগুলো এখন বিস্তারিত আলোচনা করব। ওকে, এখানে লেখা হয়েছে প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ আমরা জানি প্রি মডিফাই দ্য নাউন কথাটি লেখা থাকলে সেটা একটি অ্যাডজেক্টিভ হিসেবে বসাতে হবে, আমাকে একটি অ্যাডজেক্টিভ ওয়ার্ড বসাতে হবে। আমি এখানে একটি সেন্টেন্স দিয়ে বোঝাচ্ছি। আর্সেনিক ইজ আর্সেনিক হচ্ছে একটি সাবস্টেন্স। কি সাবস্টেন্স? আর্সেনিক কি? এটা পানিতে হয়ে থাকে, এটা নিশ্চয়ই একটা খারাপ একটি পদার্থ, অর্থাৎ এটা একটা খারাপ একটা সাবস্টেন্স, যা হোক এটা অনেক ক্ষতিকর একটা সাবস্টেন্স। তাই আমি এখানে মধ্যে প্রি মডিফাই দ্য নাউন মানে দেখেন একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। অ্যাডজেক্টিভটা কীভাবে বসাবো আমি? এখানে আমি অ্যাডজেক্টিভ বসাবো। অ্যাডজেক্টিভটা হচ্ছে আমি ডেঞ্জারাস সাবস্টেন্স, অর্থাৎ এখানে আর্সেনিককে আমি ডেঞ্জারাস সাবস্টেন্স হিসেবে কাউন্ট করতেছি। তাহলে এখানের মধ্যে আমি ডেঞ্জারাস বসেছি, এটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। তাহলে এখানে প্রি মডিফাই দ্য নাউন যদি এভাবে প্রি মডিফাই দ্য নাউন লিখে দিই, তখন আমি অবশ্যই এখানে একটা অ্যাডজেক্টিভ বসাবো, সেটা আমি বলেই দিয়েছি এখানের মধ্যে। তাহলে দ্য স্কুল অফ 360 হ্যাজ টেকেন ওকে, এখানে বলছে প্রি মডিফাই দ্য নাউন স্টেপ টু টিচ পিপল, অর্থাৎ মানুষদেরকে শেখানোর ক্ষেত্রে একটি স্টেপ নিয়েছে। কি স্টেপ? সেটা কি স্টেপ হতে পারে? আমরা এখানে একটা অ্যাডজেক্টিভ বসাবো। অ্যাডজেক্টিভ চেনার উপায় হচ্ছে লাস্টে ফুল থাকবে, FUL, তারপর OUS থাকবে, তারপর ENT থাকবে, IVE থাকবে। এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমি যদি বলি এখানের মধ্যে, তাহলে দ্য স্কুল অফ 360 হ্যাজ টেকেন স্টেপ। কী রকম স্টেপ নিয়েছে? ভালো স্টেপ নিয়েছে, অসাধারণ স্টেপ নিয়েছে, খারাপ স্টেপ নিয়েছে, যাই আমি এখানে লিখবো একটি অ্যাডজেক্টিভ। তাহলে গুড স্টেপ। আমি গুড না লিখা অন্যজন বলছে ভাই গুড দিব না, আমি দিব যে বিউটিফুল, তাও দেওয়া যায়, বিউটিফুল স্টেপ, তাও দেওয়া যায়। অনেকে বলছেন না ভাই আমি বিউটিফুল দিব না, আমি দিব যে আউটস্ট্যান্ডিং। ওকে, এটা একটা অ্যাডজেক্টিভ, তাও করা যাচ্ছে, সমস্যা নেই, আউটস্ট্যান্ডিং। ওকে, তাহলে আমি চাইলে যে কোনো একটি দিতে পারতেছি, বাট আমি চাচ্ছিলাম অনলি বিউটিফুলি থাকবে, গুড থাকবে। গুড স্টেপ টু টিচ পিপল, দুইটা অ্যাডজেক্টিভ। এখানে বলতে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, অর্থাৎ ইন্টেন্সিফায়ার বললাম আমি ভেরি, ইনাফ, ফুললি, এই তিনটে ওয়ার্ড মাথায় রাখবো। তবে ভেরিটাই আনসার সবচেয়ে বেশি লেখা যায়, যাই হোক ভেরিটা লিখবো আমরা। তাহলে এখানে ইট ইজ কি আমি জানি না। ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, অর্থাৎ এখানে ইন্টেন্সিফায়ার বসাতে বলছে। ইন্টেন্সিফায়ার মানে আমরা চিনি কি ভেরি, ইনাফ, ফুললি। তাহলে এটা হচ্ছে ইট ইজ ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ, এটি অনেক বেশি ক্ষতিকর। তাহলে ইট ইজ ভেরি ডেঞ্জারাস। ওকে, ভেরি ইজি হয়ে গেল আমার আনসার। তারপর এখানে লেখা হয়েছে দ্য স্কুল অফ 360 ট্রাইস টু প্রোভাইড ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। তাহলে এখানেও লেখা আছে ইন্টেন্সিফায়ার, তাহলে আমাকে এখানে ফায়ার করতে হবে, অর্থাৎ ভেরি দিতে হবে, ভেরি গুড সার্ভিসেস। দ্যাটস ইট, হয়ে গেল। ফুললি গুড সার্ভিসেস, ভেরি গুড সার্ভিসটা বেশি মানানসই, তাই আমরা সবসময় ভেরিটাই বসাবো আনসারের ক্ষেত্রে। এরপর হচ্ছে ইউজ আর ডেমনস্ট্রেটিভ। আমরা জানি দিস, দ্যাট, দিস, দোজ। দিসটা হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে সিঙ্গুলার, দ্যাটটা হচ্ছে পাস্টের ক্ষেত্রে সিঙ্গুলার, দিসটা হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে প্লুরাল, দোজটা হচ্ছে পাস্টের ক্ষেত্রে প্লুরাল। তাহলে ইউজ আর ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন। তাহলে এখানে আমাকে চারটির মধ্যে যে কোনো একটি বসাইতে হবে। আমি এখন দেখি সাবস্টেন্স ইজটা হচ্ছে একটা সিঙ্গুলার ভার্ব। আমরা জানি ইজটা সাধারণত
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রেজেন্টের ক্ষেত্রে ইউজ করা হয় এবং প্রেজেন্ট এটা সিঙ্গুলার ক্ষেত্রে ইউজ করা হয়। তাহলে এখানের মধ্যে আমি সিঙ্গুলার সেহেতু প্রেজেন্টের ক্ষেত্রে আমরা জানি যে দিস বসাইতে হবে, তাই আমি এখানে যেহেতু বাক্যের শুরুতে যাই হোক এখানে দিস বসে গেল, আনসারটা হচ্ছে একদম 100 রাইট। এরপর হচ্ছে ইউজ আর ডেমনস্ট্রেটিভ টু প্রি-মডিফাই দ্য নাউন বয়েজ আর, তাহলে এটা হচ্ছে আরটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হয়, বয়েজটা হচ্ছে প্লুরাল, দ্যাটস ওয়াই আমি যেহেতু প্রেজেন্টে প্লুরাল সেহেতু আমি এই যে দিসটা বসাবো, অর্থাৎ এটা থার্ড ওয়ান। এরপর হচ্ছে আমাকে এখানে দেখতে হবে ইউজ আ কোয়ান্টিফায়ার টু প্রি-মডিফাই দ্য নাউন, অর্থাৎ কোয়ান্টিফায়ার বললে আমি 1, 2, মেনি, সাম, মাচ, আ লিটল, সেভারাল এগুলা নিয়ে আসবো। যাই হোক আমি একটু দেখি কাউন্টেবল ক্ষেত্রে অর্থাৎ যেগুলো গোনা যায় সেগুলোর ক্ষেত্রে মেনি বসানো যাবে বা সামও বসানো যাবে। মাছ হচ্ছে আনকাউন্টেবলের ক্ষেত্রে, অর্থাৎ লিটল ক্ষেত্রে, লিটলটাও আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, অর্থাৎ যে নাউনগুলো গোনা যাবে না। তাহলে আমি এখানে দেখবো কোয়ান্টিফায়ার কোনগুলো বসা যায়। দেয়ার আর ইউজ আ কোয়ান্টিফায়ার টু প্রি-মডিফাই দ্য নাউন, অর্থাৎ এখানে একটা কোয়ান্টিফায়ার বসাতে হবে নাউনটাকে মডিফাই করার জন্য। ভিলেজেস অর্থাৎ গ্রাম তো গোনা যায়। যাই হোক ইন বাংলাদেশের মধ্যে কি রয়েছে? গ্রাম রয়েছে। কয়টি? একটি গ্রাম, দুটি গ্রাম, নাকি মেনি গ্রাম মানে মেনি ভিলেজেস, নাকি সাম ভিলেজেস, নাকি মাছ তো হবেই না, লিটল হবেই না। সেভারাল জেনারেলি সাধারণত কম বোঝায়, আর 1, 2 তো হবেই না, কারণ হচ্ছে আমরা জানি বাংলাদেশে অনেকগুলো প্রায় 80,000 গ্রাম রয়েছে। তো আমরা লিখবো মেনি ভিলেজেস। ওকে, এটাই হচ্ছে একদম সবচেয়ে বেশি মানানসই। দেয়ার ইজ সেখানে কি রয়েছে? একটি। ইউজ আ কোয়ান্টিফায়ার টু প্রি-মডিফাই দ্য নাউন। ওয়াটার ইন দ্য পন্ড, অর্থাৎ পুকুরে কিছু পানি রয়েছে, বেশি নাকি কম? যাই হোক বেশিও হতে পারে কমও হতে পারে। তাহলে যেহেতু পানি গণনা করা যায় না সেহেতু আমি মাছ অথবা লিটল দিব। মাছ মানে হচ্ছে বেশি আর লিটল মানে হচ্ছে কম। আমি এত বেশিক্ষণ বানান লেখার ক্ষেত্রে আমি কিন্তু বিপক্ষে মাছ দিয়ে দিলাম। দ্যাটস ইট, হয়ে গেল আমাদের আনসার। এরপর হচ্ছে আমরা নেক্সট use a possessive to pre-modify the noun. Possessive আমি জানি my, our, your, his, her, their, its, এই যে এগুলার ক্ষেত্রেই পজিটিভ, এগুলাই হচ্ছে পজিটিভ, এগুলোর বাইরে কোনো পজিটিভ নাই। যাই হোক থাকলে সেটা যেমন হতে পারে সাবিনাস, করিম, করিমস, এরকম না, মানে এগুলো হচ্ছে নাউনের ক্ষেত্রে। আমি বলছি যে প্রনাউন পজিটিভের ক্ষেত্রে। যাই হোক দেয়ার আর মেনি ভিলেজেস ইন, সেখানে অনেকগুলো গ্রাম রয়েছে। কোথায়? ইন কান্ট্রি, এখানে বলছে ইউজ আ পজিটিভ টু প্রি-মডিফাই দ্য নাউন। এখানে কার কান্ট্রি? মাই কান্ট্রি, ইউর কান্ট্রি, হিজ কান্ট্রি, হার কান্ট্রি। পুরো প্যাসেজটা যেটা সম্পর্কে থাকবে সেটা সম্পর্কে আমরা লিখবো। অর্থাৎ প্যাসেজটা যদি আমাদের বলে তাহলে আওয়ার কান্ট্রি, আওয়ারটাই বেশি হয়। ওকে, মাই কান্ট্রি বললেও হয় বাট আওয়ারটাই বেশি হয়। যাই হোক দিস ইজ, এটা কি? ইউজ আ পজিটিভ টু প্রি-মডিফাই দ্য নাউন। স্কুল, দিস ইজ স্কুল। মাই স্কুল হইতে পারে, অথবা আওয়ার স্কুল হইতে পারে, অথবা ইউর স্কুল হইতে পারে, যে কোনো একটা দিলে চলতেছে আমার এখানে আনসার। ওকে, যাই হোক আওয়ার পজিটিভের ক্ষেত্রে আওয়ারটাই বেশি হয়। যাই হোক আমি আওয়ার দিলাম। এরপর লেখা হয়েছে ইউজ আর নাউন এডজেক্টিভ, অর্থাৎ আমরা জানি নাউন এডজেক্টিভ মানে হচ্ছে নাউন প্লাস নাউন। এটা অনেক ইজি, এটা নাউন প্লাস নাউন। একটা নাউন, এটা নাউনের আগে এই নাউনটা বসে অ্যাডজেক্টিভের কাজ করে ফেলবো আর কি, একটা কিছু। যাই হোক এনিওয়ে মোস্ট অফ আওয়ার ইউজ আর নাউন এডজেক্টিভ টু প্রি-মডিফাই দ্য নাউন। এখানে বলছে একটা নাউন এডজেক্টিভ বসে, অর্থাৎ আরেকটি নাউন বসাতে বলছে এখানে। পিপল ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার, অর্থাৎ মোস্ট অফ আওয়ার কি? এখানে বলছে মোস্ট অফ আওয়ার ড্যাশ পিপল ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার। আমাদের অধিকাংশই কি? মানুষ ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার। টিউবওয়েলের কিসের অধিকাংশ মানুষ? কোথাকার অধিকাংশ মানুষ? আওয়ার গ্রামের অধিকাংশ মানুষ। ঠিক আছে, ভিলেজ, সরি মানুষজন, ভিলেজ পিপল। আপনি যদি লিখেন আওয়ার কি বলে আরবান পিপল ড্রিঙ্ক, আরবান পিপলরা ড্রিঙ্ক আসলে টিউবওয়েল ওয়াটার ড্রিঙ্ক করেন সবাই। এখানে শহরের মধ্যে আল্লাহর মধ্যে সবার মধ্যে যে কি বলে যে ওয়াশা নাকি কি একটা আছে, যে এটা দিয়ে সবাই একদম ধারালো স্পিডের মধ্যে, তো বেশি স্পিডে পানি খাচ্ছে যে টিউবওয়েল ওয়াটার খাওয়ার সময় নাচ্ছে। ব্ল্যাক হর্স, কি হর্স টোস কতগুলা আর দিয়ে পানি তুলতেছে। অর্থাৎ টিউবওয়েলের পানিটা গ্রামে বেশি খায়, তাই আমি বলছি মোস্ট অফ আওয়ার ভিলেজ পিপল ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার। এনিওয়ে মজা করলাম। এরপর হচ্ছে প্রি অর পোস্ট মডিফাই দ্য ভার্ব। এই কথাটি লেখা থাকলে আমি ফার্স্টে বলছিলাম অ্যাডভার্ব হিসেবে আমাকে একটু ওয়ার্ড বসাইতে হবে, যে ওয়ার্ডটা অ্যাডভার্ব হবে। অর্থাৎ দিস প্রবলেম ইজ প্রি মডিফাই দ্য ভার্ব। আপনি একটা অ্যাডভার্ব বসাতে হবে। প্রি মডিফাই দ্য ভার্ব মানে হচ্ছে অ্যাডভার্ব বসাতে হবে। ফাউন্ড ইন নর্থ বেঙ্গল,
আমরা জানি অ্যাডভার্বটা হচ্ছে অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যোগ করলে অ্যাডভার্ব হয়, অথবা অ্যাডভার্ব চেনার তিনটি উপায় রয়েছে, একটা হচ্ছে এম, আরেকটা হচ্ছে পি, আরেকটা হচ্ছে টি। অর্থাৎ এম দিয়ে বোঝা হচ্ছে ম্যানার, ম্যানার মানে হচ্ছে সে কীভাবে করে, দ্রুত করে নাকি আস্তে করে, সে আস্তে আস্তে যাচ্ছে স্কুলে নাকি দ্রুতভাবে যাচ্ছে, অর্থাৎ তার গতিবিধি, এটা হচ্ছে ম্যানার। আরেকটা হচ্ছে প্লেস, এটা একটা স্থান বোঝাবে, যেমন আই ওয়ান্ট টু গো দিয়ার, আই ওয়ান্ট গো দিয়ার, আমি সেখানে যেতে চাচ্ছি। দেয়ার, এখানে দেয়ারটা হচ্ছে অ্যাডভার্ব, অর্থাৎ প্লেস বোঝানো হচ্ছে। তাহলে প্লেস থাকলে কিন্তু অ্যাডভার্ব। আরটা হচ্ছে কি টাইম, আই ওয়ান্ট গো দিয়ার অ্যাট 10 PM, 10 PMটা হচ্ছে এখানে একটা সময়, সময়টা হচ্ছে অ্যাডভার্ব। আর সাধারণত অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যোগ করলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। যেমন আমি যদি বলি দিস প্রবলেম ইজ ফাউন্ড ইন নর্থ বেঙ্গল, অর্থাৎ এটাকে কোথায় পাওয়া গিয়েছে, এটাকে আমি বেসিক্যালি অথবা জেনারেলি লিখতে পারি। বেসিক্যালি এটা জেনারেলি অথবা এখানে বেসিক্যালি মানে হচ্ছে সাধারণত এটিকে নর্থ বেঙ্গল বা উত্তরবঙ্গে পাওয়া গেছে। কি যে প্রবলেমের কথা বলছে আর্সেনিক প্রবলেম মেবি, যাই হোক। হি ওয়ার্কস ভেরি, সে কী করে, ভেরি র্যাপিডলি অথবা স্লোলি, সে স্লোলি হাঁটে, আমি স্লোলি লিখলাম, এটা হচ্ছে আমার অ্যাডভার্ব। অর্থাৎ এখানে পোস্ট মডিফাইড ভার্ব মানে হচ্ছে অ্যাডভার্ব বসাতে বলছে। এনিওয়ে ইউজ অ্যান ইনফিনিটিভ, অর্থাৎ 2+ ভার্ব বসালে আমাকে এখানে আনসারটি হয়ে যাচ্ছে। ইনফিনিটিভ বসাতে বলছে 2+ ভার্ব। একটু আমি সেন্টার করে ফেলি। বাট উই শুড টেক প্রপার মেজার্স, আমাদেরকে যথাযথ কি নিতে হবে, পদক্ষেপ নিতে হবে। কি এখানে বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। ওকে, তাহলে এখানের মধ্যে আমি 2+ ভার্ব বসাবো। তাহলে আমাদেরকে এখানে কি বসালে হচ্ছে উই শুড টেক প্রপার মেজার্স টু স্টপ দ্য প্রবলেম, অর্থাৎ প্রবলেমটিকে স্টপ করার জন্য আমাদেরকে একটা প্রপার স্টেপ নিতে হবে, মেজার্স নিতে হবে। এরপর হচ্ছে আমার এখানে বলতে উই হ্যাভ পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ, অর্থাৎ এখানে একটা 2+ ভার্ব বসাতে হবে। এখানে লিখছে স্কুল ফর গেইনিং একাডেমিক নলেজ, তাহলে আমাদেরকে অবশ্যই স্কুলে কি করতে হবে, যেতে হবে, কি একাডেমিক নলেজ অর্জন করার জন্য। তাহলে উই হ্যাভ টু গো। ওকে, তাহলে আমার আনসার এখানেই ফিনিশ, দ্যাটস ইট, আর কিছু বলতে হবে না এখানে। আনসার অর্থের সাথে যখন সঙ্গতিপূর্ণ, অর্থের সাথে যখন যাচ্ছে তখন আনসারটা রাইট 100। ইউজ আ প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, আর ভার্ব প্লাস আইএনজি হওয়া মানে জিনিসটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। যাই হোক, অ্যাডজেক্টিভের মতো কাজ করলে সেটা নাউনের আগে বসবে। ওকে, এখানে বলছে গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক দ্য টিউবওয়েল ইউজ হ্যাভিং আর্সেনিক, ইউজ আ প্রেজেন্ট পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। অর্থাৎ এখানের মধ্যে বলছে একটি প্রেজেন্ট পার্টিসিপল বসাইতে গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক দ্য টিউবওয়েলস হ্যাভিং আর্সেনিক রেড কালার, অর্থাৎ রেড কালার দিয়ে সরকার বর্তমান আর্সেনিক আছে এমন টিউবওয়েলগুলো কী কি করছে, মার্ক করছে, অর্থাৎ কী কালার, রেড কালার ইউজ করে। অর্থাৎ এখানে আমি যে চাইলে মার্কিং রেড কালার লিখতে পারতেছি, চাইলে ইউজিং রেড কালার লিখতে পারতেছি। তাহলে আমি ইউজিং দিলাম, কারণ সরকার ইউজ করে, অর্থাৎ রেড কালার ইউজ করে মার্ক করছে, যে রেড কালার ইউজ করে সেগুলো মার্ক করে দিচ্ছে। যে ক্রস দিয়ে দেয় অনেক সময় টিউবওয়েলের মধ্যে, এটি পান করবেন না, পান করলে আপনি পস্তাবেন বিশালভাবে। তো এই যে ইউজিংটা হচ্ছে এখানে রেড কালার, এটার আগে থেকে মডিফাই করছে, অর্থাৎ অ্যাডজেক্টিভে কাজ করছে এখানে। যাই হোক, দিস ইজ দ্য বিট ইউজ অফ পার্টিসিপল, পার্টিসিপেশন। তাহলে এখানে একটা আইএনজি ভার্ব বসে দেবো, যে আইএনজি ভার্বটা অবশ্যই অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তাহলে আমি যদি বলি দিস ইজ দ্য আউটস্ট্যান্ডিং ডেস্টিনেশন ফর ইউ, অথবা আমি লিখতে পারি দিস ইজ দ্য চার্মিং ডেস্টিনেশন, দিস ইজ দ্য ফ্যাসিনেটিং ডেস্টিনেশন, যে কোনো একটা দিতে পারতেছি, যেটাই হচ্ছে আইএনজি ভার্ব প্লাস আইএনজি থাকবে, বাট এটা হচ্ছে নাউনের আগে বসবে। ওকে, সটা কিন্তু এখানে ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে, আবার এই সটা হচ্ছে এখানে নাউন হিসেবে কাউন্ট করা হয়েছে। আমরা জানি না এক্স্যাক্টলি, অনেকে জানে। আবার স মানে হচ্ছে দেখেছিলাম, আবার স মানে হচ্ছে করাত, আর এখানে হচ্ছে স ম্যান মানে হচ্ছে করাত, যে মানুষটা এটা, অর্থাৎ কাঠুরেকে বোঝানো হয়েছে, যিনি কাটে আর কি। দিস ইজ বয় হু গট GPA 5 ইন HSC। এখানে একটি জিনিস বাদ পড়েছে, সেটা হচ্ছে কি এই জিনিসটা, অর্থাৎ আমি এখানে এখানে একটু দিয়ে দিই। যাই হোক, এই যে এখানে দিস ইজ ইউজ অ্যান আর্টিকেল টু মডিফাই দ্য নাউন, অর্থাৎ বয় হু গট GPA 5 ইন HSC এক্সাম। এখানের মধ্যে আমাকে মাথায় রাখতে হবে যার আগে আর্টিকেলটা বসাবো, অর্থাৎ বয়ের পর একটি রিলেটিভ প্রনাউন রয়েছে, আর বয়ের পর যে রিলেটিভ, অর্থাৎ যার আগে আর্টিকেলটা বসাবো তার আগে যে কোনো রিলেটিভ প্রনাউন থাকে, শুধু বয় হু না, হুইচ থাকে, হুম থাকে, এই হাবিজাবিগুলো থাকলে, তো রিলেটিভ প্রনাউন থাকলে আমি অবশ্যই এর আগে টি বসাতে হবে। যাই হোক, এটা আর্টিকেলের একটা রুল।
ইউজ আ পাস্ট পার্টিসিপল, অর্থাৎ পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে V3 বা ভার্বের 3 নম্বর ফর্ম। আমরা বলি না ডো ডিড ডান, এই যে ডানটাই হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। আই বট এ বুক হুইচ ওয়াজ, আমি একটি বই কিনেছিলাম, হুইচ ওয়াজ ইউজ আ প্রেজেন্ট, ইউজ আ পাস্ট পার্টিসিপল, অর্থাৎ এখানে একটা পাস্ট পার্টিসিপল ইউজ করতে হবে বাই অ্যাডলফ হিটলার। আমি একটি বই কিনেছিলাম যেটি অ্যাডলফ হিটলারের মাধ্যমে কি করা হয়েছিল, অ্যাডলফ হিটলারের মাধ্যমে লেখা হয়েছিল। তাহলে এখানে আমি কি বলবো, রাইটেন বাই অ্যাডলফ হিটলার। ওকে, তাহলে এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে গেল। উই নিড টু ড্রিঙ্ক, আমাদের কি করতে হবে, ওয়াটার, আমাদের কি ওয়াটার ড্রিঙ্ক করতে হবে, অবশ্যই আমাদেরকে সিদ্ধ পানি ইউজ করতে হবে, বয়েলড। ওকে, দ্যাটস ইট। আমাদের এখানে এই পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়ে দিলাম আমরা, সাথে আনসারটিও হয়ে যাবে। দ্যাটস ইট। আজকে আমাদের এই যে মডিফায়ার্স, এই ক্লাসটি করে কারো কোনো বুঝতে সমস্যা হয়েছে কিনা আমাকে অবশ্যই গ্রুপে জানাবেন। আর আজকে আমি যেগুলো নিয়ে এসেছি সেগুলো বোর্ডে আপনি প্রশ্নের মধ্যে অবশ্যই পাবেন, আপনি টেস্ট করেন, নিজেকে যাচাই করেন। আমি অবশ্যই আগামী ক্লাসের মধ্যে একটি বোর্ড কোয়েশ্চেন সলভ করে দিয়ে যাব আপনাদের জন্য। ইনশাল্লাহ পরে কোর্স শেষ করা হলে আমরা বেশি বেশি বোর্ড কোয়েশ্চেন সলভ করব আগামী একটি করে। এরপর যদি আমাদের আরও লাগে তাহলে আমি ফুল কোর্স শেষ করে আমি প্রত্যেকটি টপিক থেকে 2টা 3টা 4টা 5টা যতটা পারি আমি বোর্ড কোয়েশ্চেনের ক্লাস দেবো। ওকে, সো সবাই ভালো থাকবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন। যারা পড়াশোনা মোটামুটি শুরু করেন এখনো শুরু করে দেন। আমাদের অটো দিবে নাকি আমাদেরকে অটো দিবেন, আমরা যাই হবো এগুলো আমাদের কোনো কিছু যায় আসে না, আমরা জাস্ট পড়াশোনাটা করে যাব। আমরা যদি প্রস্তুতিটা নিয়ে রাখি, যে কোনো সময় আমরা চাইলে এক্সাম দিলে আমরা নিজেদেরকে জাস্ট ওখানে এক্সামের ক্ষেত্রে নিজেরা যে কোনো সময় আমরা বসতে পারবো। সো আজকে মডিফায়ার ক্লাসটা এতটুকুই। কোনো প্রবলেম থাকলে অবভিয়াসলি কমেন্টে জানাবেন, ইনবক্সে জানাবেন, গ্রুপে জানাবেন, যে কোনো স্টেপে আপনি জানান ট্রাই করবেন। আর সবাই আমার ভিডিওগুলো শেয়ার করবেন, আমাদের ইনবক্সে রাখবেন যাতে আমাদের দেখতে সুবিধা হয়, গ্রুপ থেকে বা পেজ থেকে যাতে বুঝতে না হয়। আপনার ইনবক্সে রেখে দিবে, আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখবেন, পারলে আপনাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন। যাদেরকে গ্রুপ অ্যাড করা দরকার তাদেরকে আপনারা কষ্ট করে গ্রুপ অ্যাড করে দিবেন, আমাকে একটু হেল্প করবেন। আমি আর জাস্ট এটাই চাচ্ছি, একটু আপনার ভিডিওগুলো শেয়ার করা আর সবাইকে একটু জাস্ট ইনভাইট করা গ্রুপের মধ্যে, যাতে সাথে একটু হলেও উপকৃত হতে পারে। তো পরবর্তী টপিক নিয়ে আমরা নেক্সট আসবো ইনশাল্লাহ, নিশ্চয়ই গুড কোয়েশ্চেন নিয়ে আসবো আমি একটি। তো এর আগ পর্যন্ত আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান।